পেস্টটা সঙ্গে সঙ্গেই বেশিক্ষণ লাগে না, রৌদ্র লাগলেই শুকিয়ে যাবে। তো আমরা এইভাবে শুকিয়ে নিই। আর এইভাবে আমরা যদি কাজ করি ম্যাক্সিমাম 3-4 ঘন্টা কাজ করলে অনেক ছাপা যাবে, প্রচুর ছাপা যাবে। আর আমরা 1 ফিট করে ছাপি তো, আর এইটা যদি আমরা 2 ফিট ছাপি তো আমাদের ডবল খাটনি হয় একটু, কিন্তু আমরা 1 ফিট করে ছাপি। এইভাবেই আমরা শুকিয়ে নিই, ঠিক আছে? তোমরাও এইভাবে যদি জায়গা থাকে অবশ্যই এইভাবে শুকিয়ে নেবে। আর প্লাস্টিক ছাপার মতন করে নিলেও হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো পেস্টটার কাজ, এগুলো রৌদ্রে শুকানোই ভালো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠিক আছে? এই বন্ধুরা নমস্কার, আজকে আমি দেখাবো তোমাদের কীভাবে .com ব্যাগ ছাপা হয়। আমি রঙটা গুলে নেব। রঙটা প্রথমে আমি গুলে নেব, এই যে পেস্টটা, আমি পেস্টটা দিয়ে ছাপাবো, তো পেস্টটা আমি ফার্স্ট গুলে নেব, ঠিক আছে? দেখো আমি এইটা দিয়ে গুলি, তো আমি পেস্টটা গুলে নেব, ঠিক আছে? দেখো আমি খুব কম পয়সায় কীভাবে ছাপানো যাবে আমি সেটা দেখাচ্ছি তোমাদের। এগুলো কৌটা রঙ হলে কিন্তু রেট বেশি হয়ে যাবে, যার জন্য আমি পেস্টটায় ছাপাবো। তো পেস্টটায় আমি কীভাবে ছাপাই একটু শুধু দেখে নাও। আমি পেস্টটা দিলাম, জাস্ট এইবারে আমি লিকুইড রঙটা দেবো। আমি ওই 1 কেজি মতন পেস্টটা আমি ঢাললাম, ঠিক আছে? 1 কেজি মতন পেস্টটা আমি ঢাললাম। এইবারে আমি এতে এই 60 গ্রাম মতন আমি রং পাইল করে নিলাম। এই যে 50 গ্রাম 60 গ্রাম মতন রং দিলাম। এটা কিন্তু পিডিলাইটের রং, ঠিক আছে? তো আমি এই কৌটায় রেখে দিয়েছি, এটা পিডিলাইটের রং। তো বন্ধুরা তোমরাও যখন করবে এই পিডিলাইটই ব্যবহার করবে, সবথেকে পিডিলাইটটা ভালো, ঠিক আছে? তো পিডিলাইটের রংটা ভালো, সেই জন্য আমি ব্যবহার করি। আরও অন্যান্য রং আছে, কিন্তু এইটা ভালো রং। যারা নূতন এই যে ডি কার্ডগুলো ছাপাতে অসুবিধা হয়, তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ডি কার্ডগুলো কেমন করে ছাপানো হয়, ঠিক আছে? এই যে আমি রং রেডি করে নিলাম 1 কেজি মতন। এবারে আমি ছাপানো শুরু করব। দেখো আমি এবারে ছাপানোটা শুরু করব। দেখো ভালো করে দেখবে আমি কি করে ছাপাচ্ছি, তোমরাও এইভাবে ছাপাবে। এটা 15, 19, এই 15, 19 এইটা আমি ছাপাবো। তো প্রথমে সেন্টার করার জন্য এরকমভাবে সেন্টারটা করে নেবে, ঠিক আছে? এইভাবে সেন্টারটা করে নেবে, ফার্স্ট এইভাবে সেন্টারটা করে নেবে, মিডিল করে নেবে। তো আমি ফার্স্ট মিডিলটা করে নিলাম। পনেরো 19 এটা আমি ছাপাচ্ছি, দেখো তোমরা। আর পেস্টটা দিয়ে ছাপালে একদম কম খরচায় আমাদের হয়ে যাবে, কম খরচায় হয়ে যাবে। কৌটা রঙে কিন্তু একটু খরচা বেশিই পড়ে, তার জন্য পেস্টটা দিয়ে আমরা ছাপাচ্ছি। এই দেখো কত সুন্দর ছাপা উঠছে, ঠিক আছে? এই যে আমরা এগুলো ছাপাতে কত টাকা নিই সেটা আমি বলবো ভিডিওতে, যে এগুলো আমি ছাপাতে কত টাকা করে নিই। কত টাকা বলতে এইটা 1 ফিট আমরা ছাপাই 1 টাকা করে নিই, 2 ফিট ছাপালে 2 টাকা নিই, ঠিক আছে? দেখো এইভাবে আমরা ছাপাই এগুলো। এইবারে এইগুলো কিন্তু জাস্ট একটু রৌদ্র দিতে হবে, রৌদ্র যদি না দেওয়া হয় এগুলো খুব তাড়াতাড়ি শুকাবে না। তো রৌদ্র দিলে 2-5 মিনিট 10 মিনিটের ভিতরে শুকিয়ে যাবে। এটা কিন্তু আমি এক পার্ট, আমি যখনই ছাপাবো তখনই আমি 1 টাকা নেব, 2 পার্ট ছাপালে 2 টাকা নেব। কিন্তু আমি সবসময় কাস্টমারকে বলছি যে 1 পার্ট করে ছাপাও, 2 পার্ট ছাপানোর কোনো প্রয়োজন নেই। এবার সে যদি ছাপায় তো কোনো কিছু ব্যাপার না, আমরা ছাপিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ডবল করে খাটতে হবে। আর 1 পার্ট করে ছাপালে এইভাবে, আর এইভাবে স্ট্যাপারটা ঠিক এইভাবে টানতে হবে, একটু শোয়াতে হবে, যেহেতু এটা খুব টাইট
এইটা পেস্টাটা, তো তার জন্য একটু এইভাবে করতে হবে। এইটা যদি কৌটা রঙে ছাপানো হয় তো প্রায় 50 পয়সা 60 পয়সা করে পড়ে যাবে, কিন্তু এগুলো পেস্টাটা ছাপানো ওর থেকে আরও কম খরচায় চলে আসবে। তার জন্য আমরা কিন্তু পেস্টাটাই ব্যবহার করছি, আর আমি বেশি পেস্টাটাই ব্যবহার করি, আমি কৌটা রঙ একদমই ব্যবহার করি না। তোমরা যদি ছাপাও তোমরাও এইভাবেই ছাপাবে, এইভাবে নিয়ে এইভাবেই ছাপাবে। এই যে ফের আবার এই নিলাম, এই যে ফের নিয়ে এই যে আবার ফের এই এক পিস রেখে দেবো সবসময়, যেটা সেন্টার হয়েছে সেটা আমি সবসময় রেখে দেবো, ঠিক আছে। এবারে এটা আমরা ফের আবার এই যে টানা শুরু করলাম, আর একবার করেই টানবে, এইটা একবার করেই ঠিক স্টেপটা এইভাবে ধরে এইভাবে একবার করেই টানবে, ডবল করে টানার প্রয়োজন নেই এইভাবে, কেননা 16 নম্বর কাপড়, যেহেতু 16 নম্বর কাপড়ে একবার টানলেই যথেষ্ট, ঠিক আছে। মানে ডবল, এইটার মিডিল, পুরো মিডিলে আমার ছাপাটা রাখতে হবে, সবসময় মিডিলে ছাপাটা রাখতে হবে, এইভাবে সেন্টার করে নেওয়ার পরে সবসময় মিডিলে ছাপাটা রাখতে হবে। পেস্টাটা কিন্তু ব্যবহার করলে, পেস্টাটা একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না, শুধু জাস্ট রংটা দিলাম, পেস্টাটা দিলাম, হয়ে গেল একটা, তৈরি হয়ে গেল একটা রং, কালার একটা তৈরি হয়ে গেল। যে কালারই ব্যবহার করবে, কিন্তু আমি সবসময় কমন করে গেছি আমাদের রেডটা, ঠিক আছে। 1 কেজিতে কত পিস ছাপানো যাবে আমি সেটা তোমাদের বলে দেবো বন্ধুরা। 1 কেজিতে আমরা কত পিস ছাপিয়ে দিলাম, ঠিক আছে, আমি ভিডিওতে আমি বলে দেবো যে 1 কেজি পেস্টাটায় কত পিস ছাপানো যাবে। ঠিক প্লাস্টিক ছাপানোর মতন এটাও, ঠিক প্লাস্টিক যেভাবে ছাপানো হয় সেইভাবে এটা, কিন্তু প্লাস্টিকের রঙটা অনেক পাতলা করতে হবে, আর এইটা পেস্টাটা তো পাতলা করলে হবে না, তো যেরকম আমরা কিনে নিয়ে আসি সেরকমই। এই যে পেস্টাটা আমি কাজ করছি এটা কিন্তু 70 টাকা কেজি, 70 টাকা কেজি পেস্টাটা। এবারে রঙটা 70 টাকা শ নেয়, 65-70 টাকা শ নেবে রঙটা, ঠিক আছে। এই যে তোমরা যদি কৌটা রং ব্যবহার করো, কৌটা রঙে কিন্তু ছাপানোর পর যখন শুকিয়ে যাবে না, তখন কিন্তু খড়ি খড়ি এসে যাবে, খড়ি খড়ি হয়ে যাবে, উঠে যাওয়ার সম্ভাবনাও থাকে, কিন্তু পেস্টটা শুকানোর পরে একদম পুরো এর সাথে লেগে থাকবে। এই যে রেড, তো রেডই থাকবে, কোনো রকম ফ্যাট হয়ে যাবে না কালার। অনেক সময় দেখা যায় যে ছাপানোর সময় আমাদের এই যে ছোট 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 যে এই যে লেখাগুলো, এই লেখাগুলোই কিন্তু অনেক সময় পেস্টাটার ভিতরে যে এগুলো থাকে না, দানা দানা থাকে না, সেইগুলো লেগে যায়। তখনই তোমরা কি করবে, যে কোনো একটা কাপড় দিয়ে হোক, যাই হোক, নরম কোনো কিছু দিয়ে আবার ফের মুছে নেবে, উঠে যাবে। পেস্টাটাই কিন্তু কাজ করলে খুব সুবিধাই হয়, আমার কাছে খুব সুবিধা আমি মনে করি। এবার যে যেভাবে করে, কিন্তু পেস্টাটাই কাজ করলে অনেক কিন্তু কম খরচায় হয়ে যাবে তোমাদের, একদম কি বলবো, খুব কম পয়সায় হয়ে যাবে পেস্টাটাই কাজ করলে। এইবারে লেখার ওপরে আমাদের করবে যে কত বড় বড় লেখা, আয়তনটা ছোট্ট যদি লেখা হয়, ছোটোর মধ্যে অনেকেই রং কম খরচা হয়, আবার যদি বড় লেখা হয় তো রং খরচা তো অবশ্যই বেশি হবে না। তোমরা এইভাবে করবে, এইভাবে করলে কিন্তু অনেক সুবিধা হবে। আমি যেভাবে ছাপাচ্ছি ঠিক সেইভাবেই করবে, ঠিক আছে, এইরকমভাবে করবে। এইবার এর থেকে যদি কোনো রকমভাবে অন্যভাবে করতে চাও, সেটা নিজের যদি ভালো লাগে সেইভাবে করবে, কোনো ব্যাপার না, আমার মতনই যে করতে হবে এরকমটা কোনো ব্যাপার না। আমি এইভাবেই করি, ঠিক আছে, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার, কোনো রকম এতে কোনো রকম কোনো করতে হবে না, শক্তি লাগাতে হবে না, কোনো কিছু হবে না। এগুলো ঘরেতে বসে এই কাজগুলো করে যদি, ওইতে কিন্তু কোথাও যেতে হবে না, দোকানদার যখনই অর্ডার দেবে শুধু জাস্ট বাড়িতেই আর কি নিজেরা ছাপিয়ে দিলেই হয়ে যাবে। আর আমরা যদি ম্যাক্সিমাম যদি 3 ঘন্টা কাজ করি, আমাদের কিন্তু 3 ঘন্টায় 400-500 মাল কিন্তু আমাদের ছাপা হয়ে যাবে, তারও বেশি ছাপা হবে, তো কম হবে না, ঠিক আছে। তোমরা এইভাবেই করবে, ঠিক আছে, এইভাবেই তোমরা করবে, ঠিক আছে, এইভাবে করলে অনেক সুবিধা। এবারে অনেক লোকে কিন্তু মনে করে যে কৌটা রঙে কাজ করলে সুবিধা আছে, কিন্তু কৌটা রঙে যখনই কাজ করবে তখনই কিন্তু তোমাদের একটা সমস্যা হবে। আমাদের যেরকম পেস্টটায় কিন্তু আমাদের কোনো রকম রিডিউসার লাগে না, আমাদের রিডিউসার দিতে হবে না, কিছুই দিতে হবে না, কিন্তু কৌটা রঙে কাজ করলে রিডিউসার ব্যবহার করতে হবে। আর আমরা রিডিউসার ব্যবহার করতে হবে, বেঞ্জিন ব্যবহার করতে হবে, আর আমরা শুধু জাস্ট যদি আমরা পেস্টটায় কাজ করি, শুধু জাস্ট পেস্টটাই কাজ করলে হয়ে যাবে, শুধু এতে কোনো রকম। এবারে যখন আমাদের ছাপা হয়ে যাবে, তখন আমাদের এই যে ব্যাগগুলো আমাদের যখন প্রিন্টিং হয়ে যাবে না, তখনই আমরা কি করব, আমরা জলে ধুয়ে নেব, ধুয়ে নিলে হয়ে যাবে। যারা নূতন
তারা অনেকেই জানে না যে পেস্টটা মানে এই বিষয়টা কিন্তু জানা দরকার। পেস্টটা ওনারা তৈরি করে রেখে দেয়, ঠিক আছে, ওরা দ্বিতীয়বার কিন্তু বাড়িতে এনে আমরা কিন্তু কোনো কিছু জল টল মেশানো হয় না। অনেকেই জানে না, হয়তো মনে করে যে টাইট বলে আমাদের সমস্যা হয়ে যাবে, এরকমটা না, ঠিক আছে, এইরকমটা না। আমরা যেরকম টাইট থাকবে অসুবিধা নেই, যখনই মনে হবে যে আমাদের টাইট আছে তো আমাদের স্টেপারটা একটু শোয়াতে হবে, এইভাবে এরকমভাবে সোজা করে টানলে কিন্তু হবে না। এরকমভাবে দেখো আমি এটা সোজা করে টেনেছি, তো দেখো ছাপাটা কীরকম এসেছে, কিন্তু আমাদের সোজা করে টানলে হবে না, ঠিক আছে। এবারে এইটাই যদি আমরা ডবল করে যদি আমি ছাপতে যাই, দেখো তোমাদের আমি একটু দেখালে বুঝতে পারবে। এটা আমি কিন্তু স্টেপারটা সোজা করে নিয়ে টেনেছি, ঠিক আছে। আর এইটা করে যদি আমরা একটু হেলিয়ে নিই, এই যে নিজের দিকে একটু, এই যে কোলের দিকে একটু হেলিয়ে আমি যদি টানি, এই যে আমি কিন্তু বেশি শক্তি লাগাইনি, দেখো একদম পুরো হয়ে গেছে। কিন্তু এই যে ডবল ছাপ উঠেছে, এটা কিন্তু হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। এটা কিন্তু করলে হবে না, যেটাই টানতে হবে সেটাই এরকম হবে, ফার্স্ট টাইমই টানতে হবে। সেকেন্ড টাইম টানলে আমাদের যে কিন্তু এই যে রঙের ছোপগুলো এসে যাবে, এখানে যে রঙের ছোপগুলো, আর যখনই আসবে তখনই তোমরা কি করবে, কোনো সুতির কাপড় দিয়ে কিন্তু মুছে নেবে কিন্তু, ঠিক আছে। মুছে নিলে আবার ফের ওইগুলো পরিষ্কার হয়ে যাবে।